টানা ১২ দিন ধরে সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কথাবার্তা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ইরান ইসরায়েল দুপক্ষই যখন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হতে যাচ্ছিল, তখনই আবার নতুন করে ইরানে হামলার চেষ্টা করেছে ইসরায়েল। তবে আঘাত হানার আগেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনকে শনাক্ত করতে সমর্থ হয়। ২৪ জুন গভীর রাতে এই ঘটনা ঘটে। কোরআনের একাধিক আয়াত, হাদিসের বিভিন্ন বর্ণনা ও ইতিহাস অনুযায়ী ইহুদিরা মুসলমানদের সাথে অতীতে বিভিন্ন শান্তি চুক্তি করেছে ও প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বারবার তা ভঙ্গ করেছে। যেমন সূরা বাকারার ১০০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। যখনই তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে, সর্বদা তাদের একটি দল তা ভেঙে ছুঁড়ে ফেলেছে, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। মুসলমানদের সাথে ইহুদিদের শান্তি চুক্তি ভঙ্গের শুরুটা হয় ঐতিহাসিক মদিনা সনদের চুক্তি ভঙ্গের মধ্য দিয়ে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি লিখিত চুক্তি করেন, যার নাম ছিল মিসাকুল মদিনাহ বা মদিনা সনদ। মুসলমান, ইহুদি আর পৌত্তলিক ৩ সম্প্রদায়ের সহাবস্থানে রচিত হয় এই ঐতিহাসিক শান্তি চুক্তি। এতে বলা হয়, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ এতে হস্তক্ষেপ করবে না, সবাই মিলে মদিনার নিরাপত্তা রক্ষা নিশ্চিত করবে। যদি কেউ মদিনার শান্তি ভঙ্গ করে, তাহলে সবাই একত্রে তা প্রতিহত করবে। মুসলমানদের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিলে কোনো ইহুদি বা অমুসলিম তাতে সহায়তা করবে না। কিন্তু কিছুদিন পরেই দেখা যায়, মদিনার ৩টি ইহুদি গোত্র বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরাইজা, তারা একে একে বিশ্বাসঘাতকতা করে শান্তি চুক্তি ভঙ্গ করে এবং ইতিহাসে কলঙ্কিত হয়ে যায়। এই ঘটনার দিকে ইঙ্গিত করেই আল্লাহ তার নবীকে বলেন, الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون। তারা সেই সকল লোক যাদের থেকে আপনি প্রতিশ্রুতি নিয়েছিলেন, তা সত্ত্বেও তারা প্রতিবার নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা বিন্দুমাত্র ভয় করে না। ৩টি ইহুদি গোত্রের মধ্যে প্রথম বিশ্বাসঘাতকতা করে বনু কাইনুকা। এরা ছিল স্বর্ণকার ও ব্যবসায়ী সম্প্রদায়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ শুরু করে। একদিন এই গোত্রের লোকেরা একজন মুসলিম মহিলার সাথে বাজারে অসম্মানজনক আচরণ করে। একজন মুসলমান এই ঘটনার প্রতিবাদ করলে ইহুদিরা তাকে হত্যা করে। এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১৫ দিন অবরোধের পর তারা আত্মসমর্পণ করে। তখন তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয় এবং তারা খাইবারে চলে যায়। এরপর আসে বনু নাজির। তারা ছিল জমির মালিক ও খেজুর বাগানের অধিকারী। উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের সুযোগ নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর পেয়ে তাদেরকে ১০ দিনের মধ্যে মদিনা ত্যাগের নির্দেশ দেন। তারা যুদ্ধ না করে চলে যায় খাইবারে, তবে যাবার সময় সঙ্গে নিয়ে যায় বিপুল পরিমাণে সম্পদ ও অস্ত্র এবং খাইবারে বসেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালু রাখে। ইহুদি গোত্রগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করে বনু কুরাইজা। খন্দকের যুদ্ধে যখন পুরো মদিনা ঘেরাও করে কুরাইশ ও অন্যান্য মুশরিক বাহিনী, তখন কুরাইশ গোত্রের ইহুদিরা মুসলমানদের পেছন থেকে আঘাত হানার চেষ্টা করে। মদিনার শান্তি চুক্তি ভঙ্গ করে তারা মক্কার কাফেরদের সঙ্গে গোপনে আতাত করে। যুদ্ধ শেষে মুসলিমরা তাদেরকে ঘিরে ফেললে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার বিচার করেন সাদ ইবনে মুয়াজ। ইহুদিদের তাওরাত কিতাবের বিধান অনুসারে তিনি রায় দেন, বিশ্বাসঘাতক পুরুষদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, নারী ও শিশুদের বন্দী করতে হবে, সম্পদ মুসলমানদের হস্তগত হবে। চুক্তিভঙ্গের মতো গুরুতর অপরাধের কারণে আল্লাহ তাদেরকে অভিশাপও দিয়েছেন।
কঠিন করে দিয়েছেন তাদের অন্তরকেও। এরশাদ হচ্ছে, فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা তাওরাতের শব্দগুলোকে আপন স্থান থেকে বিচ্যুত করেছিল এবং তাদেরকে দেয়া উপদেশের বড় অংশ তারা ভুলে গিয়েছিল। তুমি অল্প সংখ্যক ছাড়া তাদেরকে সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মদিনার এই ৩ ইহুদি গোত্র প্রমাণ করেছে ওয়াদা ও চুক্তিভঙ্গ, খেয়ানত ও গাদ্দারি, ষড়যন্ত্র ও চক্রান্ত এসব যেন ইহুদিদের রক্তে মিশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করতেন, কিন্তু যখন কেউ বিশ্বাসঘাতকতা করে বসে তখন শান্তি রক্ষায় কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এবার আসা যাক সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে। ইসরায়েলের এই ইহুদিরাও তাদের পূর্বসূরীদের মতো একই কাজ করেছে, যা জানা যায় ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে পাওয়া সাম্প্রতিক তথ্যে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি ড্রোন তার আকাশসীমা লঙ্ঘন করেছে। যদি তা চলতে থাকে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের বিরুদ্ধে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া দেখানো হবে। এখন দেখার বিষয়, ইসরায়েল কি সত্যি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করবে নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।